দেশজুড়ে যখন লাখো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, ঠিক তখনই বগুড়ার শিবগঞ্জে ঘটে গেল এক নির্মম প্রতারণার ঘটনা। কলেজেরই একজন খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের খামখেয়ালিপনা আর জালিয়াতির বলি হতে হলো 10টি তাজা প্রাণকে। প্রবেশপত্র না পেয়ে শেষ মুহূর্তে পরীক্ষা দেওয়া হলো না মহাস্থান মহিষোয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থীর। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে ভিডিও দিয়ে পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। চোখের জলে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া এই শিক্ষার্থীদের কান্না আর ক্ষোভের বিস্তারিত থাকছে এই ভিডিওতে। 2রা জুলাই 2026 সারা দেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান মহিষোয়ার ডিগ্রি কলেজ থেকেও 3 বিভাগে মোট 600 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এই জীবনের অন্যতম বড় পরীক্ষায়। তবে পরীক্ষার মূল মঞ্চে বসার সুযোগ পাননি মানবিক বিভাগের 10 জন হতভাগ্য শিক্ষার্থী। নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে না পারায় তাদের অসহায়ত্বের সুযোগ নেয় কলেজেরই খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। অতিরিক্ত টাকার বিনিময়ে ফর্ম পূরণের শতভাগ আশ্বাস দিয়ে প্রায় 2 মাস আগে ওই শিক্ষার্থীদের কাছ থেকে 4 থেকে 5 হাজার টাকা করে হাতিয়ে নেয় সে। কিন্তু পরীক্ষার দিন পার হয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত প্রবেশপত্র আর হাতে পায়নি শিক্ষার্থীরা। প্রতারণার জাল বিছাতে বেশ সুনিপুণ কৌশল বেছে নিয়েছিল অভিযুক্ত শাওন। গত 24 জুন কলেজের অন্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও এই 10 শিক্ষার্থীকে তা দেওয়া হয়নি। সে সময় শাওন অত্যন্ত চতুরতার সাথে তাদের জানায় দেরিতে ফর্ম পূরণ করায় বোর্ড থেকে কার্ড আসতে কিছুটা সময় লাগছে। 28 জন কলেজের বিদায় অনুষ্ঠান পার হয়ে গেলেও যখন প্রবেশপত্র আসেনি, তখন 30 জুন এবং 1 জুলাই দেওয়ার নাম করে কালক্ষেপণ করতে থাকে সে। এমনকি নিজের জালিয়াতি ঢাকতে সে রাজশাহী শিক্ষা বোর্ডে অবস্থান করছে এমন ভুয়া ভিডিও পাঠিয়েও সরল মনা শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করে শাওন। তবে শেষ রক্ষা আর হয়নি। 1 জুলাই বুধবার রাত 9টার পর থেকে নিজের মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয় এই প্রতারক। কলেজের অফিসিয়াল স্টাফ ভেবে যাকে বিশ্বাস করেছিল শিক্ষার্থীরা, সেই বিশ্বাসের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না ভুক্তভোগী ও তাদের অভিভাবকেরা। আমাদের থেকে টাকা নিছে, তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তার ফিরে পাবে না। এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ, আর এর বিচার আমি চাই। পরীক্ষা শুরুর আগের দিন বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করে শেষমেশ হতাশ হয়ে বাড়ি ফিরে যান তারা। জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার ক্ষোভে পরীক্ষা শুরুর দিন সকালে কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য, শাওন আমাদের বলেছিল সে কলেজের স্টাফ, স্যারদের বলে সব ব্যবস্থা করে দেবে, এই বিশ্বাসে আমরা টাকা দেই। বুধবার যখন প্রিন্সিপাল স্যারকে জানাই, স্যার বলেন এখন আর কিছু করার নেই। কলেজ কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া স্টাফ যদি এই প্রতারণা করে, তবে এর দায় কি কলেজ এড়াতে পারে? এদিকে কলেজের লেনদেন সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে এবং সুনির্দিষ্ট কমিটির অধীনে হয়ে উল্লেখ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান জানান, শেষ মুহূর্তে বিষয়টি জানতে পারায় প্রাতিষ্ঠানিকভাবে আর কিছু করার ছিল না। তবে স্বনামধন্য এই প্রতিষ্ঠানে এমন ঘটনা নজিরবিহীন এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ও তো একজন খণ্ডকালীন কর্মরত, আর আমি ফর্ম ফিল আপ করার জন্য একটা কমিটি করে দিয়েছি, তাদের মাধ্যমেই সকল স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয়েছে। ওর বিরুদ্ধে আমরা চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যদি অন্তত 2-1 দিন আগেও কলেজ প্রশাসনকে বিষয়টি জানাতো, তবে হয়তো শিক্ষা বোর্ডের সাথে কথা বলে কোনো বিকল্প ব্যবস্থা করা সম্ভব হতো। কিন্তু একজন খণ্ডকালীন কর্মচারীর ফাঁদে পড়ে জীবনের বড় একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেল এই 10 তরুণীর। ডিজিটাল যুগে এসেও প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে একজন সাধারণ অপারেটর এমন ধৃষ্টতা দেখানোর সাহস পায়, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শাওনের দৃষ্টান্তমূলক শাস্তি এখন অভিযুক্ত পরিবার ও স্থানীয় সচেতন মহলের একমাত্র দাবি, যেন আর কোনো শিক্ষার্থীকে এভাবে টেবিল ছেড়ে কান্নার রোলে সামিল হতে না হয়।